জেনে রেখে দেন। এই জন্য বলি ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করুন। ঈমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এগুলো হলো বিশ্বাসের। ভাই আমার এক একটা নমুনা কোন জিনিসগুলো বিশ্বাস করবেন, এক একটা স্টেজ, এক একটা বিষয়, বিশ্বাসের এক একটা বিষয়, এগুলো হলো স্তম্ভ। এই স্তম্ভগুলোকে আপনাকে মানতে হবে, না হলে আপনার রোল নাম্বারে ভুল হয়েছে, রোল নাম্বার লেখা ভুল হয়েছে। রোল নাম্বার লেখা যদি ভুল হয়ে যায়, একটা অক্ষর যদি পাল্টে যায়, ফোন নাম্বারের যদি একটা নাম্বার বদলে যায়, আপনার শেষে ছিল 8, আপনি লিখেছেন 9, ঠিক জায়গায় কি ফোনটা যাবে না অন্য লোকের ঘাড়ে গিয়ে চেপে যাবে? হে তরুণ যুবকেরা, অর্থাৎ রোল নাম্বারে যদি একটা জিনিস গন্ডগোল হয়, রোল নাম্বার ভুল হবে, আপনার নাম্বার মিলবে না, অন্য নাম্বারের সঙ্গে মিলে যাবে, খাতাটা ক্যান্সেল হবে, মাস্টার খাতা দেখবে না। এই জন্যই বলি ঈমানটাকে মজবুত করুন। ঈমান হলো, ঈমান মানে হলো বিশ্বাস। এই বিশ্বাসগুলোকে ঠিক রাখুন। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো ভয় নাই, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে রোল নাম্বারের স্তম্ভগুলো, বিষয়গুলোকে আগে ঠিক করতে হবে। প্রথমে আল্লাহ সম্পর্কে, আল্লাহর সমতুল্য সমকক্ষ করা যাবে না। অনেকে বলে ওপরে খোদা নিচে তুমি, বলে কি বলে না। অনেকে বলে 10 যেখানে খোদা সেখানে, বলে কি বলে না। এই ছোট ছোট বিষয়গুলোতেও শিরক হয়ে যাবে, ভাই আমার অংশী হয়ে যাবে। এর জন্য আল্লাহ, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। বুঝতে পারছেন বন্ধুরা আমার? তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে যদি আলোচনা করি, আমি বলেছি এটা 3-4 ঘন্টার বিষয়, সেটা 1 ঘন্টায় শেষ করব, 1 ঘন্টায় শেষ করব। তাহলে আল্লাহ সম্পর্কে আপনার ডেফিনেশন ঠিক রাখতে হবে, আল্লাহ সম্পর্কে ডেফিনেশন ঠিক রাখতে হবে। তারপর মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতারা যে আছেন বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল পয়গম্বর, আসমানি কিতাব টোটাল 104, এই 104টা কিতাবকে বিশ্বাস করতে হবে। কিন্তু মানবো আমরা শুধু আল কোরআন, কারণ আগের কিতাবগুলোতে সংশোধন সংযোজন করে ফেলেছে পণ্ডিতেরা নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে না। এখন দেখবেন আলেম ওলামারা কোরআন হাদিসকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে নিজেদের স্বার্থে, নিজে ঠিক অন্যরা ভুল, এই কোরআনের রেফারেন্স দিচ্ছে। কোথাকারের রেফারেন্স কোথায় লাগিয়ে দিল, কোথাকারের হাদিস কি জন্য আল্লাহ হাদিস বলেছেন, নবী হাদিস বলেছিলেন, সেই হাদিস নিজের ক্ষেত্রে ইউজ করে দিল। এরা হলো দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। ওয়াইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে দিয়েছেন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আসমানি কিতাবগুলোকে সব বিশ্বাস করবেন। আর রসুলিহি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, পয়গম্বরদের বিশ্বাস করতে হবে। তবে আমাদের নবী সবচেয়ে বড় নবী, আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সমস্ত নবীদের নেতা, আমাদের নবী হলেন সমস্ত নবীদের নবী, আমাদের নবী সমস্ত নবীদের সরদার। আমার আপনার নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন। আমার আল্লাহ নিজে, ভাই আমার কুল আলামের জন্য রহমত, আমার আল্লাহ কুল আলামের জন্য রহমত।
তরুণ যুবকেরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি সমস্ত সারাকুল আলামের জন্য যিনি রব। সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আমার আল্লাহ বলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা আলামের রব। আর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার আপনার নবী হলেন সারা আলামের রহমত। জোরে বলেন, আল্লাহ হলেন সারা আলামের রব, আর নবী হলেন সারা আলামের রহমত। এই বক্তারই বক্তব্য আছে। আমার বাপজি ঠিক বলেছেন, আসলে বেশি কথা বলতে গেলে আমারও সময় চলে যাবে। হ্যাঁ, বললেন হুজুর টেনে ওয়াজ করুন, নাহলে আমি শোনাতাম। বলছে মসজিদে একদিকে আল্লাহ, একদিকে নবীর নাম লেখা শিরক। তুমি কোথাকার কে? আজানে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যেখানে পাশি তার বন্ধুর নাম দয়ার নবী সেখানে। মক্কা শরীফে চলে যাবেন, মদিনা শরীফে চলে যাবেন, কাবা ঘরের দেওয়ালে চারপাশটা দেখবেন আল্লাহর নাম, পাশি নবীর নাম। নবীর রওজা মোবারকে চলে যাবেন, দেখবেন চারিদিকটা ঘুরে আল্লাহর নাম, পাশি হলো রাহমাতুল লিল আলামিনের নাম। এদের একটাই কাজ, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা মানুষের মন থেকে ভুলিয়ে দাও। এ চক্রান্ত এদের নয়, এ চক্রান্ত ইয়াহুদ নাসারা। যদি না এগুলো বলি, সমাজের যুবকেরা বিভ্রান্ত হবে। এখন ইন্টারনেটের সময়, রাত দিন তারা ওয়াজ শুনছে। এই ওয়াজগুলো শুনে শুনে তাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। তারা নবীকে আমাদের মতো মানুষ ভাবছে। नबी के आमादेर मतो मानुष भाबछे मौलवी कहता है नबी हम जैसा है केन भाई मौलवी रेफारेंस दिच्छे उइथ एविडेंस डॉक्यूमेंट दिच्छे की बोलछे बोलते अल्लाह तो निजे बोले दिएछेन कुल बोले दिन हे नबी अना बसरुम मिसलुकुम मैं तुम जैसा बसर हूं আমি তোমাদের মতই মানুষ এইটুকু বলে দিল তার পরের লাইনটা আপনাকে বুঝতে দিল না তার পরের লাইনেই আল্লাহ বলেছেন বলে দাও ইউহা ইলাইয়া আমার উপর আল্লাহর ওহী নাজিল হয় আমি তোমাদের মতো মানুষ তার মানে কি তার মানে আমি ফেরেশতা নয় আমি জিন নয় আমি মানুষ আমারও হাত পা আছে কিন্তু আবার তোমাদের মতো নয় তোমাদের কাছে তো আল্লাহর ওহী নাজিল হয় না আমার কাছে ওহী নাজিল হয় তাহলে কোথায় মৌলবী আর কোথায় নবী कहां नबी कहां मौलवी मौलवी कहता है नबी हम जैसा है क्यों भाई मौलवी कहता है अल्लाह ने फरमाया है कि नबी बसर है तो हम भी बसर हूं हम भी खाता हूं नबी भी खाता था हम भी पीता हूं नबी भी पीता था तो नबी हम जैसा है कहां नबी कहां मौलवी हां नबी दूध वाले मौलवी सूद वाले नबी नूर वाले मौलवी खाक वाले मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है मौलवी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है नबी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मेराज है कहां नबी कहां मौलवी আমার নবীর শানকে যারা ছোট করবে ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও ধ্বংস হবে আখিরাতেও ধ্বংস হবে ইশ আপনি আলেম তাসাউফপন্থী আলেম হয়ে যায় ওই বই পুস্তক পড়া আলেম হয়ে কোনো লাভ নাই আমি বলে দিয়ে যাচ্ছি আমি মুহিবুল্লাহ হুসাইনি বলে দিয়ে যাচ্ছি আপনি শুধু পুস্তক পড়া পুঁথিগত বিদ্যায় পণ্ডিত হয়ে কোনো লাভ নাই এমনি এমনি আল্লাহর ওলিরা এমনি এমনি আল্লাহর ওলিদের এত সম্মান নয় বসিরহাট হুজুর এমনি এমনি মুজাদ্দিদ জামানের কাছে গিয়ে বায়াত হননি তিনি বুঝেছিলেন বই পুস্তকের পাণ্ডিত্য আমার মধ্যেও আঘাত আছে যতদিন কলকাতা আলিয়ায় পড়েছি আমার উপরে কেউ যেতে পারেনি তারপরেও বসিরহাট হুজুর দেখলেন একজন তাসাউফের মুখ
মুকাম্মাল টিচার বড় ওলি বান্দার কাছে গিয়ে আমার ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। সেই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওলি শুধু 86টা হাদিসের পণ্ডিত ছিলেন না, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের দাস নিয়ে সনদ নিয়ে শেষ করে খতম করে ইন্ডিয়ার জমিনে ফিরে এসেছিলেন আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান। সেই মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে বসিরহাট হুজুর দিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। তুমি ভাবছো আমি বিরাট বড় পণ্ডিত হয়ে গেছি, মাওলানা হয়ে গেছি। ইবলিস শয়তানের থেকে তো বড় মাওলানা হওনি। ইবলিস শয়তানের থেকে বড় পণ্ডিত হতে পেরেছে কেউ? পারেনি। কিন্তু কোন পণ্ডিত তো কাজে লাগবে না যতক্ষণ না তোমার মধ্যে ইলমে তাসাউফের জ্ঞান না থাকে। আপনি আল্লাহর সম্পর্কে আপনি বলছেন, নবীর সম্পর্কে তুমি বলছেন, এটুকুও করা যাবে না, মনে রাখবেন। কারণ আল্লাহ নিজে নবীকে বন্ধুত্বের খাতায় নামটা লিখিয়েছেন। আল্লাহ নিজে পছন্দ করেন না আমার বন্ধুর অপমান হোক, আমার বন্ধুকে তুচ্ছ করা হোক। হ্যাঁ, এই কি আল্লাহ হলেন খালিক, নবী হলেন মাখলুক। তবে মাখলুক মানে সাধারণ মাখলুক নয়, মাখলুকদের সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক। বাদাইস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তাহলে আসমানি কিতাবগুলো 104টা কিতাব আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে, কিন্তু আপনি মেনে চলবেন একটা কিতাব, সেটা হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ সর্বশেষ লেটেস্ট ভার্সন। মনে করুন কোন একজন ব্যক্তি অনেকগুলো একই কিতাব লিখেছেন, অনেকগুলো ভার্সন হয়েছে, তিনি বললেন আগের কিতাবগুলোতে কিছু এটা ওটা সমস্যা আছে, তাই শেষে যে কিতাবটা দিলাম এটা মানবেন। অর্থাৎ শেষের কিতাবটার মধ্যে আগের সব কিছু আছে এবং সবকিছু ঠিকঠাক করা আছে। আসমানি আল্লাহর কিতাব কোনো ভুল ছিল না, সব কিতাবই ঠিক। কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার স্বার্থে পাণ্ডিত্য ফলাতে গিয়ে নিজেদের সুবিধার্থে কিছু গোঁজামিল ঢুকিয়ে দিয়ে আসমানি কিতাবগুলোকে বদলে ফেলেছিল। এরই জন্য আমার আল্লাহ সমস্ত আগের আদিয়ানগুলোকে বাতিল করেছেন, দিনগুলোকে বাতিল করে উম্মতে মুহাম্মাদির জন্য আমার মুহাম্মাদি দিন আপনারা আমার জন্য দয়ার নবীর দিন ইসলাম দিলেন। ভাই আমার দয়ার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে, হে তরুণ যুবকেরা, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে তার জন্য পুস্তক দিলেন। ভাই আমার তরুণ যুবকেরা, আমি এই জন্য একটা কথা এখানে বলি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাটা এই জন্য দেওয়া হয় প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবে। তাই এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ট্যাব কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল আমার ল্যাপটপ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, কম্পিউটার কিনেছেন পুস্তিকা পেয়েছেন। ওই পুস্তিকাতে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন, খুঁটিনাটি বিষয়গুলো তথ্যগুলো তুলে ধরা হয়। আজ থেকে 7000 বছর আগে সর্বপ্রথম পৃথিবীর মাটিতে আমার আল্লাহ তাআলা মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠাবেন। ঠিক করলেন মানুষ পাঠাবো, খলিফা সৃষ্টি করব, খলিফা পাঠাবো। আমার আল্লাহ ফারিস্তাদের মাঝখানে আলোচনা করেছিলেন, হে ফারিস্তারা, আমি মানুষ নামক প্রতিনিধি পৃথিবীর মাটিতে পাঠাতে চাই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফারিস্তারা কি বলেছিল? আল্লাহ না না না, পাঠাবেন না, পাঠাবেন না। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। নাহানু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ করি, আপনার হামদ করি। তারা তো রক্তাক্ত করবে, মারপিট করবে, মানুষ পৃথিবীর জমিনে খুনোখুনি করবে। এই যে একটুতে আমার ভাই রেগে যাচ্ছিলেন, রাখবেন না, মাথা ঠান্ডা করবেন সব সময়। এই রাগটা যখন হবে তখনই ওযু করবেন, রাগ যখন হবে তখনই গোসল করবেন, রাগ যখন হবে নামাজে সিজদায় দাঁড়িয়ে যাবেন। কারণ রাগ হলো সবচেয়ে খারাপ জিনিস। রাগবেন না, বিকল্প ব্যবস্থা আছে, অনেক পথ আল্লাহ আপনার খুলে দেবেন। আপনি যখন রেগে যাবেন, এই হঠকারী রাগ সিদ্ধান্তে অনেক রকম ক্ষতি হতে পারে। যখন রেগে যাবেন বিকল্প ব্যবস্থার কথা ভাববেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি সমস্ত মানুষদের বলি, এই জন্য মাঝখানে কত কথা বলবো, মাথায় গিজগিজ করছে, এক একটা কথা বলতে যাচ্ছে, এক একটা লাইন চলে আসছে। এই ইন্টারনেটে দেখেছেন আপনারা ভাইরাল ভিডিও, কাবা শরীফে, কাবা শরীফ তওয়াফ করছেন একজন ব্যক্তি,
তার হাতেতে ট্যাটু, ঘাড়ে ট্যাটু, তিনি তওয়াফ করছেন। কাবা শরীফ তওয়াফ করলে কিভাবে করতে হয়? ইহরামের পোশাক পরে করতে হয় না? ইহরাম এদিকে একটা, এখানে একটা, দুটো ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করছে। তার গায়ে ট্যাটু, ট্যাটু বোঝেন? মুরব্বী মানুষরা তো বুঝতে পারবে না। ট্যাটু হলো এক ধরনের রং করা। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, জিভ ঠোঁট দাঁত সব এক, বড় করে হা করতে পারে না, খেয়ে খেয়ে এমন হয়েছে। যেদিনে জলসা, জলসা কমিটির ছেলেরা আবার সেদিনে যারা খায় তার টেনশন মাথায় উঠে যায়, অন্যদিন 10টা খেলে ওদিকে 20টা চালায়, সবসময় মাল মুখে ভরেই রেখে দিয়েছে। মাঝে মাঝে আমরা নাম নিয়ে বলে, দূর থেকে বলে হুজুর আসসালামু আলাইকুম, আমি মাল ভর্তি ভরা আছে রে, সর্বনাশ করেছি। আর আমি খুব ভয় পাই, এর আগের দিনে ধরেছি একজন স্টেজের পিছনে বিড়ি খাচ্ছিল, ঠিক ধরে ফেলেছে, কেউ বুঝতে পারে না, আমি বুঝতে পারি যে বিড়ি খাচ্ছে, সামলাও। একদিন ওখানে মাইক ম্যান বসে বসে তিরঙ্গা খাচ্ছিল, আমি তুমি তিরঙ্গা খাচ্ছ, সে বলছে ওখান থেকে ধরে ফেললেন কি করে? নাক আমার খুব খারাপ, ঠিক ধরে ফেলেছে, বুঝতে পারছি। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, গাল হা করলে ছোট করে গাল হা করে, বড় করে পারে নাই, হুজুর তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছো? মারাত্মক ব্যাপার এগুলো, সব ভয়ঙ্কর জিনিস, সব নেশা। নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর এগুলো অপচয় খরচা, শুধু শুধু চেবাচ্ছে। কি আছে রে ভাই ভিতরে? কি টেস্ট আছে আমাকে বলো? এই মুখ দিয়ে ধোঁয়া নিচ্ছে, নাক দিয়ে ছাড়ছে, পাল্টি খাওয়াচ্ছে ভিতরে, ডিগবাজি খাওয়াচ্ছে ভিতরে গিয়ে, ডিগবাজি খাইয়ে নাক দিয়ে বের করে দিচ্ছে। ভাই ধোঁয়াটা গেল আর বেরোলো, এর মধ্যে কি পাওয়া গেল বলো? নেশা, এর কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যাল, বুঝতে পারছো? এমন এমন নেশার জিনিস দেওয়া আছে, থাকতে পারছো না না খেলে। অনেকের তো আবার বিড়ি সিগারেট খেয়ে খেয়ে এমন হয়েছে, ওপরের টান না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, টয়লেট থেকে ঘুরে ঘুরে বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, টান মারতেই হবে না। কি আর বলবো, বলার কিছু নাই, বুঝতে পারছেন? রাগ করবেন না। মাঝে মাঝে আমি ভাবি এদের বউগুলো কি করে টেকে। আমার তো বিরাট কষ্ট হয়, সামনে এলে বিরাট কষ্ট হয়, মানে গন্ধ ঠিক পাবোই পাবো। মাঝে মাঝে ভাবি তাদের বউগুলো টেকে কি করে। আবার মনে মনে করি এই আমরা যে ওয়াজ করি না, হ্যাঁ নবী বলেছেন যদি সিজদা করার অনুমতি দিতাম তো স্বামীদের বলতাম স্ত্রীর পায়ে, এই স্ত্রীদের বলতাম স্বামীদের পায়ে সিজদা করো, কারণ স্বামীর পায়ের তলায় জান্নাত। ওরে বাপ রে বাপ, একদিন এক মহিলা ওয়াজ শুনে গিয়ে স্বামীর পা তুলে দেখছি জান্নাত কোথায়, দেখি সর্বনাশ করেছে। ওয়াজ এমন শুনেছে কি আর বলবো, বলার কিছু নাই। একজন বলছে হুজুর এই আপনি যে কথাটা বললেন না, এই যে তাহলে তো নারীদের অসম্মান করা হলো ইসলামে। আপনারা বলেন নারীদের নাকি ইসলামে বিরাট সম্মান, বিরাট সম্মান। তো নবী যদি বলেই থাকেন যে ওই সিজদা করার অনুমতি দিলে স্ত্রীর পায়ে, এই স্বামীর পায়ে স্ত্রীদের সিজদা করতে বলতাম, এ তো স্ত্রী জাতির অপমান করা হলো। তার পরের লাইনটা শুনুনি কি বলেছি, কি বলেছেন? তার পরের লাইনটা বলেছিলাম ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহাতা রিজলাইহা। যাও তুমি তোমার মায়ের পায়ে সিজদা, মায়ের পায়ে, তুমি তোমার মায়ের পায়ে, তুমি তোমার মায়ের সম্মান করো, তুমি তোমার মায়ের সম্মান করো। ইজহাব ফাআকরিমহা, তুমি তাকে সম্মান করো, তুমি তাকে ইজ্জত করো, কারণ তাহাতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জোরে হবে না? মাটা স্ত্রী জাতি না পুরুষ জাতি? স্ত্রী। তাহলে তোমার ইসলামে ছোট কথা কোথায় হলো নারীদের বলো? তারপরেও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইসলাম বুঝলে সব কিছু দেখবেন সুন্দর। 1450 বছর আগে নবী বললেন নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যারা সিগারেট খায়, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা ক্যান্সারের কারণ। যারা তিরঙ্গা গুটকা খায়,
রাত দিন চেবায়, এরা ডাস্ট খাচ্ছে, ডাস্ট। সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এদের নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, নার্ভের সমস্যা হয়, যৌন সমস্যা তৈরি হয়, নার্ভের সমস্যা হয়। আর যারা মদ খায় তাদের লিভারটা নষ্ট হয়। আর মদ তো মদই হয়, মদ তো আর দুধ নয়। বলে হুজুর এ আপনারা বুঝবেন না, এ তো মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে মেডিকেল জুস বলে চালায়, আছে না নাই? হে তরুণ যুবকেরা, কিছু ছেলে পুলে আছে মুসলমানের ছেলে, কালেরাইট মাদ্রাসার জলসায় চাঁদা দেয়, কালেরাইট মাদ্রাসার হুজুর দেখলে সালাম দেয়, হুজুরের কাছে ছুটে গিয়ে মুসাফাটা করে নেয়, এক মাস ধরে রমজানের রোজাটা রেখে দেয়। মুহিবুল্লাহ হুসাইনি জলসা এলে জলসাটা শুনতে যায়। মা বলেছে এক মাস রোজা রাখো, অসুবিধা নাই, ঈদের দিনে সেমুই লাচ্চা খায়, ঈদের